তো কি অবস্থা সবার? আজকে আমরা পড়ব হচ্ছে ক্ল্যাভিকল। তো ক্ল্যাভিকল প্রথমে ধরে বলতে হবে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস। তা আমরা ক্ল্যাভিকল কিভাবে ধরবো? ক্ল্যাভিকল ধরবো এইভাবে, মাঝখানে একটু ধরবো, আর হচ্ছে আমাদের শরীরে যেখানে ক্ল্যাভিকল আছে সেখানে সেখান বরাবর ধরবো। এখন এটা রাইট সাইড আর লেফট সাইড, এটা কিভাবে বুঝবো? হচ্ছে তো শুরুতে হচ্ছে ক্ল্যাভিকলের দুইটা ইন্ড থাকে। একটা হচ্ছে স্টার্নাল ইন্ড, আর আহ, একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল ইন্ড। স্টার্নাল ইনটা হচ্ছে কোয়াড্রিলেটারাল ইন শেপ, এই স্টার্নাল ইনটা হচ্ছে একটু বড় আর হচ্ছে গোল কোয়াড্রিলেটারাল ইন শেপ, এন্ড হচ্ছে অ্যাক্রোমিয়াল ইনটা হচ্ছে ফ্ল্যাট এন্ড, মানে চ্যাপ্টা টাইপের। তাইলে হচ্ছে স্টার্নাল ইন থাকবে হচ্ছে বডির স্টার্নামের কাছে, আর যেটা হচ্ছে স্টার্নামের সাথে জয়েন্ট ফর্ম করবে হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। এখন স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট কোন টাইপের জয়েন্ট? স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর হচ্ছে এই যে ফ্ল্যাট অংশটা, যেটা হচ্ছে ফ্ল্যাটেড অ্যাক্রোমিয়াল প্রসেস হুইচ ইজ অ্যাটাচড উইথ দি হুইচ ইজ অ্যাটাচড উইথ দি which is attached with the acromial end of the scapula and হচ্ছে form a joint is acromioclavicular joint which is a plant variety of synovial joint। তাহলে হচ্ছে এরকম করে ধরবো। আর হচ্ছে কিরকম করে বুঝবো যে এটা হচ্ছে আম, প্রথমে বুঝবো হচ্ছে যে এটা হচ্ছে বডির স্টার্নামের কাছে থাকে, তাহলে হচ্ছে এই ফ্লারেনটা স্টার্নামের কাছে ধরবো। এটা যদি আর হচ্ছে এর হচ্ছে ইনফিরিয়র সারফেসে হচ্ছে কোনো টিউবারকল থাকবে, আর হচ্ছে একটা হচ্ছে গ্রুপ থাকবে পর হচ্ছে সাবক্লেভিয়াস মাসেল। এই গ্রুপ আর হচ্ছে কোনো কোনো টিউবারকল, এটা হচ্ছে ইনফিরিয়র বা নিচের দিকে থাকবে। তাহলে হচ্ছে আমরা যদি এরকম করে ধরি তাহলে হবে না, আমাদের ধরতে হবে হচ্ছে এই হচ্ছে কোনয়েড টিউবারকল আর হচ্ছে সাবক্লেভিয়াস মাসেলের জন্য যে গ্রুপটা আছে এটা হচ্ছে নিচের দিকে থাকবে, আর হচ্ছে স্টার্নাল ইন থাকবে হচ্ছে আমাদের বডির স্টার্নামের দিকে। তাহলে হচ্ছে এভাবে ধরলাম। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে লেফট সাইডেড লেফট সাইডেড ক্ল্যাভিকল। তাহলে হচ্ছে এখন আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবো। তাহলে এটা আমরা এরকম করে ধরলাম, এটা আমরা হচ্ছে বডির যেখানে ক্ল্যাভিকল আছে সে বরাবর ধরলাম, ধরে আমাদের বলতে হবে অ্যানাটমিক্যাল পয়েন্টস। দিস ইজ লেফট সাইডেড লেফট সাইডেড ক্ল্যাভিকল, দি ইনলার্জ স্টার্নাল ইন্ড, the enlarged sternal end is directed medially and the flatted acromial end is directed, এই যে flatted acromial end is directed laterally। এখন হচ্ছে আমাদের বুঝতে হবে ল্যাটারালি আর হচ্ছে মিডিয়ালি মানে কি। মিডিয়ালি মানে হচ্ছে বডির অ্যাক্সিসের কাছের দিকে, বডির অ্যাক্সিসের দিকে হচ্ছে মিডিয়ালি, এই জন্য এটা হচ্ছে মিডিয়ালি। আর এটা হচ্ছে বডির অ্যাক্সিস থেকে দূরে থাকে, এই জন্য হচ্ছে ল্যাটারালি। এরপর হচ্ছে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে দি মিডিয়াল টু থার্ড। এখন হচ্ছে দি মিডিয়াল টু থার্ড, এই যে এই অংশটা হচ্ছে মিডিয়াল টু থার্ড আর এটা হচ্ছে ল্যাটারাল ওয়ান থার্ড। তাইলে হচ্ছে মিডিয়াল টু থার্ড অফ দি শ্যাফট, মিডিয়াল টু, এই যে শ্যাফট হচ্ছে আবার 3 ভাগে, মিডিয়াল টু থার্ড অফ দি শ্যাফট ইজ কনভেক্স ফরওয়ার্ড। এই যে এখানে হচ্ছে উঁচু জায়গা, উঁচু জায়গা এটাকে বলা হচ্ছে কনভেক্স। কনভেক্স মানে হচ্ছে উঁচু, উঁচু একটা জায়গার মতো, কনভেক্স ফরওয়ার্ড। এরপর হচ্ছে ল্যাটারাল টু থার্ড অফ দি শ্যাফট ইজ কনকেভ ফরওয়ার্ড। এই যে এখানে হচ্ছে কনকেভ, এখানে একটা গর্তের মতো আছে, এটা হচ্ছে কনকেভ, এই জন্য হচ্ছে কনকেভ ফরওয়ার্ড। এন্ড দি ইন, এই যে এটার নিচে হচ্ছে ইনফিরিয়র সারফেস ইজ মার্কড বাই এ গ্রুপ, এই ইনফিরিয়র সারফেস ইজ মার্কড বাই এ গ্রুপ, ইনফিরিয়র সারফেস ইজ মার্কড বাই এ গ্রুপ ফর দি সাবক্লেভিয়াস মাসেল। এখন সাবক্লেভিয়াস এই গ্রুপটা কই থাকে? মিডিয়াল ওয়ান থার্ড বরাবর থাকে। এই যে এটা হচ্ছে মিডিয়াল টু থার্ড অফ দি শ্যাফট, এটা হচ্ছে মিডিয়াল ওয়ান থার্ড অফ দি শ্যাফট, আর এটা হচ্ছে তাহলে মিডল হচ্ছে না, মিডল ওয়ান থার্ড বরাবর থাকে। তাহলে হচ্ছে আমরা আরেকবার সুন্দর করে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলি। ধরবো আমরা এরকম করে ধরে বলবো হচ্ছে দিস ইজ লেফট অর রাইট সাইডেড, clavicle. The enlarged sternal end is directed medially, and the flatted acromial end is directed laterally. The medial two third of the shaft is convex and forward, and the lateral two third of the shaft is concave forward. The inferior surface is marked by a groove for the subclavius muscle। এরপর হচ্ছে বলা হবে তোমাকে যে ভাইবাতে, ক্লাভিকল, হোয়াট টাইপ অফ বোন ইজ ক্লাভিকল? ক্লাভিকল ইজ এ মডিফাইড লং বোন।
কেন মডিফাইড লং বোন? বিকজ ইট ট্রান্সমিট বডি ওয়েট ফ্রম আপার লিম্ব টু অ্যাক্সিয়াল স্কেলিটন। এরপর এখন functionally clavicle is a long bone but it does not contains other feature of a long bone. এখন তোমাকে যদি এখন বলে লং বোন গুলা কি কি বলো, হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা। এরপর লাস্টে বলবা হচ্ছে ক্ল্যাভিকল। এরপর হচ্ছে লং বোন, আর হচ্ছে এটা হচ্ছে লং বোন ফাংশনালি, বাট এটার হচ্ছে সবগুলো ফিচার লং বোনের যেরকম সব ফিচার আছে না, এটার সাথে সেই ফিচার গুলো ম্যাচ করে না। তাহলে হচ্ছে কি কি পার্থক্য আমরা দেখতে পাবো, এটা এখন বলতেছি তোমাদের। এটাই হচ্ছে একমাত্র বোন যেটা হচ্ছে হরাইজন্টালি প্লেস। হরাইজন্টালি মানে কি, যে বডি হচ্ছে এই বরাবর থাকবে। আর হচ্ছে লং বোন গুলা আমরা দেখেছি, লং বোন হিউমেরাস, রেডিয়াস, আলনা, এগুলা হচ্ছে বডির হচ্ছে ভার্টিক্যালি আর হচ্ছে লংগিটিউডিনালি থাকে, এরকম লম্বা দিকে থাকে। এটাই শুধু একমাত্র বোন যেটা হচ্ছে হরাইজন্টালি থাকে। এরপর হচ্ছে লং বোনের হচ্ছে মেডুলারি ক্যাভিটি থাকে। লং বোনের মেডুলারি ক্যাভিটি থাকে কিন্তু ক্ল্যাভিকলের মেডুলারি ক্যাভিটি থাকে না। লং বোন হ্যাজ টু ইন্ডস এন্ড হচ্ছে ওয়ান শ্যাফট। এটারও হচ্ছে দুইটা ইন্ড আছে এন্ড হচ্ছে একটা শ্যাফট আছে, এটা মিলছে। লং বোন, লং বোনের শ্যাফট, লং বোনের যে শ্যাফট আছে এটা হচ্ছে অসিফাইড ফ্রম ওয়ান প্রাইমারি অসিফিকেশন সেন্টার, বাট ক্ল্যাভিকলের অসিফিকেশন, ক্ল্যাভিকলের শ্যাফট অসিফাই ফ্রম টু প্রাইমারি অসিফিকেশন সেন্টার। এরপর হচ্ছে লং বোন অসিফাই ফ্রম ইন্ট্রা কার্টিলেজিনিয়াস অসিফিকেশন, বাট ক্ল্যাভিকল ইজ অসিফাইড ফ্রম মেমব্রেনো কার্টিলেজিনিয়াস অসিফিকেশন। বলে রাখা ভালো, মোস্ট অফ দি বোনস ossified from membrano ossification and little portion of the bones ossified from the cartilaginous ossification. এখন তোমাকে বলবে ossification কত প্রকার, টাইপস অফ ossification। ossification আর হচ্ছে থ্রি টাইপস। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ট্রা মেমব্রেনাস ossification, ইন্ট্রা কার্টিলেজিনিয়াস ossification আর হচ্ছে মেমব্রেনো কার্টিলেজিনিয়াস ossification। এরপর হচ্ছে আসো কি কি পার্টস আছে হচ্ছে ক্ল্যাভিকলের হচ্ছে দুইটা ইন্ডস, স্টার্নাল ইন্ড, অ্যাক্রোমিয়াল ইন্ড। এরপর হচ্ছে ওয়ান শ্যাফট, ওয়ান ইন্টারভেনিং শ্যাফট। শ্যাফটটা কিরকম দেখো, এস এর মতো শ্যাফট, এস এর মতো শ্যাফট। ক্ল্যাভিকলকে কি বলে, ক্ল্যাভিকলকে বলা হচ্ছে বিউটি বোন বা কলার বোন। এরপর হচ্ছে দেখো এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে কার্ভ। এরপর হচ্ছে যে মিডিয়াল টু থার্ড শ্যাফটের মিডিয়াল টু থার্ড, এটা হচ্ছে এই যে এখানে উঁচু, এই জন্য এটা হচ্ছে কনভেক্স ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে সামনের দিকে আছে না, দুইটাই সামনের দিকে। এটা হচ্ছে ল্যাটারাল ওয়ান থার্ড অফ দি ক্ল্যাভিকল ইজ অলসো ইজ কনকেভ অ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ড। এটাও ফরওয়ার্ড, এটাও ফরওয়ার্ড, এই জন্য দুটাই ফরওয়ার্ড। এটা হচ্ছে কনকেভ, কনকেভ অ্যাক্রোমিয়াল ইন, আর হচ্ছে স্টার্নাল ইন হচ্ছে কনভেক্স। এখন আসো দুইটা যে ইন্ড আছে, এই ইন্ডে কি কি থাকে। প্রথমে আমরা শিখবো হচ্ছে ল্যাটারাল ইন্ডে কি থাকে। ল্যাটারাল ইন্ডে আমরা জানি হচ্ছে দুইটা সারফেস থাকে, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, এন্ড হচ্ছে টু বর্ডারস, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, বর্ডার শেষ। এরপর হচ্ছে ইনফিরিয়র সারফেস, ল্যাটারাল ইন্ডের ইনফিরিয়র সারফেসে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে থাকে হচ্ছে কোনোয়েড টিউবারকল। এই যে কোনোয়েড টিউবারকল, কোনোয়েড টিউবারকল, এই কোনোয়েড টিউবারকল আবার হচ্ছে একটা হচ্ছে রিজ দ্বারা আলাদা করে থাকে, একে বলা হচ্ছে ট্রাপিজিয়াস রিজ। এই ট্রাপিজিয়াস রিজ আবার হচ্ছে কোনোয়েড টিউবারকল থেকে অ্যান্টেরিয়র ইন বরাবর অ্যারাইজ করে। এখন এই কোনোয়েড টিউবারকল আর হচ্ছে ট্রাপিজিয়াস যে রিজ আছে, এটাতে হচ্ছে দুইটা মাসেল লাগে। কোনোয়েড, এইটাতে হচ্ছে দুইটা পার্ট থাকে, কোনোয়েড পার্ট আর হচ্ছে ট্রাপিজিয়াস পার্ট। কোনোয়েড পার্ট আর হচ্ছে ট্রাপিজিয়াস পার্ট মিলে হচ্ছে তৈরি করে হচ্ছে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট, কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট। এখন কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট কি করে, কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট হচ্ছে বডি ওয়েট ট্রান্সমিট করে। এখন বডি ওয়েট কিভাবে ট্রান্সমিট হয়, বডি ওয়েট প্রথমে হচ্ছে ফোর্স বা ওয়েট আসে হচ্ছে হ্যান্ডে, হ্যান্ডের পর আসে হচ্ছে আমাদের এই যে রিজ জয়েন্ট রিজ জয়েন্টের পর হচ্ছে রেডিয়াসে যায়, রেডিয়াসের পর ইন্টারসেরাস মেমব্রেনে যায়। এরপর হচ্ছে সেই ওয়েটটা হচ্ছে আলনাতে যায়। এরপর হচ্ছে
এলবো জয়েন্টের মধ্যে যায়, এলবো জয়েন্ট থেকে যায় হচ্ছে হিউমেরাসে, হিউমেরাস থেকে যায় হচ্ছে শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্ট থেকে যায় হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা থেকে যায় হচ্ছে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট। এই যে আমরা পাইছি হচ্ছে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট, যেটা হচ্ছে এই হচ্ছে কোনোয়েড পার্ট আর হচ্ছে ট্রাপিজিয়াস পার্ট দুইটা মিলে হচ্ছে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট তৈরি করে। এরপর হচ্ছে আমাদের এই ক্লাভিকুলার শ্যাফটের মধ্যে আসে, ক্লাভিকুল থেকে হচ্ছে আমরা জানি স্টার্নাম আর হচ্ছে ক্ল্যাভিকুলার মধ্যে যেই হচ্ছে জয়েন্টটা ফর্ম হয় সেটা হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এই স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট আছে। এরপর হচ্ছে সেটা স্টার্নামে যায় ওয়েটটা, এরপর হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটনে যায়, এভাবে আমাদের বডি ওয়েট ট্রান্সমিট হয়। এরপর আসো আমাদের হচ্ছে, আমরা তো এটা পড়ে ফেললাম যে হচ্ছে অ্যাক্রোমিয়াল ইন্ডের কি কি থাকে। এরপর আমরা বলবো হচ্ছে স্টার্নাল ইন্ড। স্টার্নাল ইন্ডের মজার ব্যাপার, স্টার্নাল ইন্ডে কোনো হচ্ছে বর্ডার নাই, কারণ স্টার্নাল ইন্ডের এসে দেখো এটা হচ্ছে গোল, এটা হচ্ছে রাউন্ড শেপ, এই জন্য কোনো বর্ডার নাই। এরপর হচ্ছে স্টার্নাল ইন্ডের হচ্ছে চারটা সারফেস থাকে, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। এই চারটা সারফেস আমরা পড়লাম। এরপর হচ্ছে ইনফিরিয়র সারফেস, এই যে এরকম করে আমরা ধরবো না, ইনফিরিয়র সারফেস অফ দি inferior surface of the external end has a groove and this groove for the subclavius muscle। যে আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এই গ্রুপ, এই গ্রুপের হচ্ছে আহ, এই গ্রুপের হচ্ছে ফ্লোরে লাগে হচ্ছে সাবক্লেভিয়াস মাসেল এন্ড হচ্ছে টিপে লাগে হচ্ছে ক্ল্যাভি পেক্টোরাল ফাসা। এখন তোমাকে বলবে ক্ল্যাভি পেক্টোরাল ফাসা কি? What is clavipectoral fascia? It is a strong connective tissue sheath. It is a strong connective tissue sheath. এখন হইলো এটা। এরপর এই যে দেখো এখানে একটা ইমপ্রেশন আছে স্টার্নাল ইন্ডে, এই ইমপ্রেশন হচ্ছে কানেক্ট হয় হচ্ছে কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট দ্বারা। কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট হচ্ছে এখানে একটা যুক্ত থাকে, আর কোস্টোক্ল্যাভিকুলার, এই ক্ল্যাভিকুলার পরে কি ফার্স্ট রিব না, ফার্স্ট রিবের হচ্ছে আপার লিবের সাথে হচ্ছে কোস্টোক্ল্যাভিকুলার, ফার্স্ট রিবের কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত হয় হচ্ছে এই কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট। এরপরে তোমাকে বলবে যে হচ্ছে ক্ল্যাভিপেক্টোরাল ফাসা যে বললা, এটা ক্ল্যাভিপেক্টোরাল ফাসাতে কি কি স্ট্রাকচার পাস হয়। প্রথমে তোমাদের মনে রাখতে হবে হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, এরপর হচ্ছে যায় হচ্ছে সেফালিক ভেইন, এরপর হচ্ছে থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি, এরপর হচ্ছে সাম লিম্ফ নোড ফ্রম ব্রেস্ট। এরপর আবার যে অ্যান্টিরিয়র সারফেস আর এটা পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেসে আবার হচ্ছে থাকে নিউরোভাস্কুলার বান্ডেল। এখন বলবে নিউরোভাস্কুলার বান্ডেলে কি থাকে? ভেইন, আর্টারি, নার্ভ। এরপর হচ্ছে যে নিউরোভাস্কুলার বান্ডেল এটা আবার কই থাকতেছে? আমরা জানি পোস্টেরিয়র সাইডে স্টার্নো হাইওয়েড মাসেল অ্যাটাচড হয়, এই স্টার্নো হাইওয়েড মাসেল থেকে সামান্য একটু বাম সাইডে হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেলটা থাকে। এখন আমি তোমাদের পরে বলবো অ্যাটাচমেন্টটা। এখন আমরা হচ্ছে যে পোস্টেরিয়র সারফেস বললাম, এখন পোস্টেরিয়র সারফেসের রিলেশন কি, পোস্টেরিয়র সারফেস দিয়ে কি 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 এটার রিলেশন কি? প্রথমে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, 2 নাম্বার সাবক্লেভিয়ান ভেইন, 3 নাম্বার বিগিনিং অফ দি ব্রাঙ্কিওসেফালিক ভেইন, 4 নাম্বার 4 নাম্বার হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, 5 নাম্বার হচ্ছে ট্রাঙ্ক অফ দি ব্রাঙ্কিয়াল প্লেক্সাস, আর হচ্ছে 6 নাম্বার হচ্ছে অ্যাপেক্স অফ লাংস কভার্ড বাই সার্ভাইকাল প্লুরা। এন্ড হচ্ছে সার্ভাইকাল প্লুরাতে কি থাকে? সুপ্রাপ্লুরাল মেমব্রেন। এখন বলবে সুপ্রাপ্লুরাল মেমব্রেনের অপর নাম কি? সিপশন ফসা এন্ড সাম অ্যামাউন্ট অফ সুপ্রা স্ক্যাপুলার ভেসেল। এরপর বললাম হচ্ছে শেষ। এখন দেখো ক্ল্যাভিকুলারে দুইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থাকে, এটা হচ্ছে এই যে এখানে যেখানে মাউস রাখছি এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ডেল্টো পেক্টোরাল ট্রায়াঙ্গেল। ডেল্টো পেক্টোরাল ট্রায়াঙ্গেল, এই যে হচ্ছে ত্রিভুজাকার, এই জন্য হচ্ছে ডেল্টো পেক্টোরাল ট্রায়াঙ্গেল। ডেল্টো পেক্টোরাল ট্রায়াঙ্গেলটা কি করে, মানে কোনটা কোনটার বিটুইনে থাকে ডেল্টোয়েড মাসেল আর হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেলের মাঝখানে থাকে। তোমাদের হচ্ছে যখন অ্যাটাচমেন্টটা বলবো তখন তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। এরপরে বলবো এটাতে হচ্ছে ডেল্টো পেক্টোরাল ট্রায়াঙ্গেল, এটাতে হচ্ছে কোন কোন স্ট্রাকচার পাস হয়, একটা হচ্ছে সেফালিক ভেইন আর একটা হচ্ছে থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি। এরপর হচ্ছে এই যে উপরে যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলের উপরে যে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে বেজ অফ দি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এন্ড হচ্ছে বেজ অফ দি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হচ্ছে কার কার মধ্যে হচ্ছে গঠন করে, ট্রায়াঙ্গেল কোন কোন মাসেলের মধ্যে গঠন করে? এটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল এন্ড হচ্ছে স্টার্নোক্লেডো মাস্টোয়েড, ট্রাপিজিয়াস মাসেল এন্ড হচ্ছে স্টার্নোক্লেডো মাস্টোয়েডের মাঝখানে এটা গঠন করে। এরপর লাস্ট একটা টপিক যেটা তোমাদের আমি বলবো
এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন্ট, নিউট্রিয়েন্ট ফোরামেন্ট আর হচ্ছে গ্রোয়িং ইন্ড। মনে রাখবা গ্রোয়িং ইল্ড থাকে নিউট্রিয়েন্ট ফোরামেন্টের অপোজিট সাইডে। আমরা দেখতে পাচ্ছি এই যে নিউট্রিয়েন্ট ফোরামেন্ট, সব বনে ভালো করে বোঝা যায় না, এখানে একটা যে ফোড়ার মতো দেখা যাচ্ছে ফোরামেন্ট, ছিদ্র। এই নিউট্রিয়েন্ট ফোরামেন্ট আমাদের এই বনে আছে হচ্ছে এই বনে আছে আমাদের হচ্ছে অ্যাক্রোমিয়াল ইন্ডের সাইডে, তাহলে হচ্ছে আমাদের গ্রোয়িং ইন্ড অপোজিট সাইডে হবে, তাহলে হচ্ছে ইস্টার্নাল ইন্ডের দিকে, ইস্টার্নাল ইন্ডের দিকে আমাদের গ্রোয়িং ইন্ড থাকবে। এখন যে বললাম নিউট্রিয়েন্ট ফোরামেন্ট, নিউট্রিয়েন্ট ফোরামেন্টের হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন্টের মধ্য দিয়ে একটা তো ফোরামেন্ট থাকলে ওটার মধ্যে দিয়ে কিছু একটা স্ট্রাকচার পাস হবে, তো হচ্ছে কোন স্ট্রাকচার পাস হয়? স্ট্রাকচার পাস হয় হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। এখন নিউট্রিয়েন্ট আর্টারি কার ব্রাঞ্চ? সুপ্রা স্ক্যাপুলার আর্টারি, সুপ্রা স্ক্যাপুলার আর্টারির ব্রাঞ্চ। এরপর হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার আর্টারি কার ব্রাঞ্চ? টাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। এরপর হচ্ছে টাইরো সার্ভাইকাল সার্ভাইকাল ট্রাঙ্ক আবার কার ব্রাঞ্চ? সাবক্লেভিয়াস আর্টারি। এর মাধ্যমে আমরা ক্ল্যাভিকলের যত যা আছে এটা শিখলাম। এরপর আমরা শিখবো হচ্ছে ক্ল্যাভিকলের হচ্ছে ফিচার, মানে যে হচ্ছে ক্ল্যাভিকলের যে একটা অন্যতম বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা আলোচনা করবো এখন। এরপরে আরেকটা টপিক থাকে যে হচ্ছে সাইড ডিটারমিনেশন। সাইড ডিটারমিনেশন তোমাকে একটা সংক্ষিপ্ত বলে দেই যে সাইড ডিটারমিনেশন হচ্ছে এই যে ইস্টার্নাল ইন্ডা থাকবে হচ্ছে স্টার্নামের দিকে, হচ্ছে অ্যাক্রোমিয়াল ইন্ডা থাকবে হচ্ছে স্ক্যাপুলার বা ল্যাটারাল সাইডে। এরপর হচ্ছে মিডিয়াল টু থার্ড, এটা হচ্ছে কনভেক্স ফরওয়ার্ড, আর হচ্ছে ল্যাটারাল ওয়ান থার্ড হচ্ছে কনকেভ ফরওয়ার্ড। আর হচ্ছে নিচে হচ্ছে লংগিটুডিনালি একটা হচ্ছে সাবক্লেভিয়াস গ্রুপ থাকবে, লংগিটুডিনালি একটা সাবক্লেভিয়াস গ্রুপ থাকবে শেষ। আর হচ্ছে ক্ল্যাভিকলের যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো থাকে, ক্ল্যাভিকলই একমাত্র বোন যেটা হচ্ছে আমাদের বডিতে হরাইজন্টালি মানে এরকম থাকে হরাইজন্টালি, বাকি সব বোন এরকম হচ্ছে এরপর এরকম ভার্টিক্যালি আর লংগিটিউডিনালি থাকে। এরপর হচ্ছে ইট ইজ হচ্ছে সাবকাটেনিয়াস থ্রু আউট, মানে সাবকাটেনিয়াস মানে কি? এটা হচ্ছে মানে সুপারফিশিয়ালি থাকে, মানে বডির উপর থেকে বোঝা যায়, তো সবার দেখবা হচ্ছে ক্ল্যাভিকল বোঝা যায় উপর থেকে, এই জন্য এটা হচ্ছে সারা জীবন বোঝা যায় ক্ল্যাভিকল, এই জন্য হচ্ছে সাবকাটেনিয়াস থ্রু আউট। ইট ইজ দি ফার্স্ট বোন টু স্টার্ট অসিফাইং, এটাই প্রথম বোন যেখান থেকে আমাদের অসিফিকেশন শুরু হয় বডিতে। ইট ইজ দি অনলি লং বোন দ্যাট অসিফাই ইন মেমব্রেন, এই লং বোনের মধ্যে এটাতে হচ্ছে প্রথম, এটাই একটা বোন যেটাতে হচ্ছে মেমব্রেন থেকে অসিফাই হয়। আর হচ্ছে এটার হচ্ছে যে শ্যাফট আছে, এটা হচ্ছে শ্যাফট অসিফাই ফ্রম টু প্রাইমারি সেন্টার, বাট হচ্ছে লং বোনের শ্যাফট অসিফাই প্রাইমারি অসিফিকেশন ফ্রম ওয়ান প্রাইমারি সেন্টার থেকে অসিফাই হয় লং বোন, কিন্তু এটা হচ্ছে টু প্রাইমারি সেন্টার থেকে অসিফাই হয় ক্লাভিকল। আর একটা হচ্ছে ফিচার আছে হচ্ছে দেয়ার ইজ নো মেডুলারি ক্যাভিটি, বাট মিডিয়াল টু থার্ডে মিডিলারি ক্যাভিটি থাকতে পারে। এন্ড হচ্ছে এটা মাঝে মাঝে অকেশনালি পায়াসড বাই, মানে ফুটো থাকে বাই হচ্ছে মিডিয়াল সাবক্ল্যাভিকুলার নার্ভ, মিডিয়াল সাবক্ল্যাভিকুলার নার্ভ দিয়ে এটা অকেশনালি ফুটা থাকে। এর মাধ্যমে আমরা পড়লাম হচ্ছে পিকুলারিটিস অফ ক্ল্যাভিকল। এরপর আসো ক্ল্যাভিকুলের হচ্ছে অসিফিকেশন। ক্ল্যাভিকল আমরা প্রথমেই বলছি হচ্ছে ক্ল্যাভিকল হচ্ছে মডিফাইড লং বোন, এর জন্য হচ্ছে ক্ল্যাভিকল লং বোনের মতো হচ্ছে অসিফাই হবে না, এটা হচ্ছে অসিফাই হবে ইন্ট্রা মেমব্রেনো কার্টিলেজিনাস অসিফিকেশন হবে। এখন এটাই হচ্ছে প্রথমে এখানে অসিফিকেশন শুরু হয়। এখন হচ্ছে লং বোনের হচ্ছে শ্যাফট, শ্যাফট হচ্ছে শ্যাফটে হচ্ছে টু প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে। এখন টু প্রাইমারি সেক্টর যে থাকে এটা হচ্ছে অ্যাপিয়ার হয় 5 and 6 উইকে, এন্ড হচ্ছে হুইচ ফিউজড অ্যাবাউট 45 days। এরপর হচ্ছে আসো সেকেন্ডারি সেন্টার, সেকেন্ডারি সেন্টার হচ্ছে কোথায়? মিডিলারি ইন্ডে থাকে, যেটা হচ্ছে অ্যাপিয়ার হয় 15 থেকে 17 বছর বয়সে, আর হচ্ছে ফিউজড হয় 21 থেকে 22 বছর বয়সে। মাঝে মধ্যে এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল ইন্ডেও সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকতে পারে, মানে সেকেন্ড সেকেন্ড অ্যাক্রোমিয়াল ইন থেকেও অসিফিকেশন হতে পারে সেকেন্ডারি অসিফিকেশন। এরপর আসো হচ্ছে ক্ল্যাভিকলের হচ্ছে ক্ল্যাভিকলের হচ্ছে আমাদের হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্ল্যাভিকল হচ্ছে আমরা জানি ক্ল্যাভিকল হচ্ছে মোস্ট কার্ভ এন্ড হচ্ছে দুইটা কার্ভ একসাথে মিলিত হয়েছে। ক্ল্যাভিকল যদি হচ্ছে আমাদের ভেঙে যায় তাহলে হচ্ছে মাঝ বরাবর ভাঙবে, কারণ হচ্ছে দুটাই মোস্ট বরাবর মোস্ট, দুটাই হচ্ছে কার্ভ, দুটাই ইন্ডি হচ্ছে কার্ভ। এন্ড হচ্ছে যদি ভাঙে তাহলে হচ্ছে আমাদের কি থাকবে? এই যে যে হচ্ছে আহ, এই 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 পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আপওয়ার্ড আপওয়ার্ড থাকবে, আহ, আহ, আর হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ডাউনওয়ার্ড, মানে হচ্ছে এটা হচ্ছে এরকম থাকবে আর এটা হচ্ছে এরকম থাকবে ভেঙে গেলে, যদি ভেঙে যায় তাহলে হচ্ছে কেন এরকম থাকবে? আর
তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট ডিউ টু স্টানোক্লেডোমাস্টোয়েড, আর হচ্ছে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট ডিউ টু লিম্ফ ওয়েট। এটা হচ্ছে লিম্ফ ওয়েটের ফলে হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে, যার ফলে এটা হচ্ছে একটু নিচের দিকে থাকবে, আর এটা হচ্ছে ডিসপ্লেড আপওয়ার্ড উপরের দিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট থাকবে ফর হচ্ছে স্টানোক্লেডোমাস্টোয়েড। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে পোর্শন আছে যেটাকে বলা হয়েছে ক্লেডোক্রেনিয়াল ডায়াস্টোসিস। এটা কিসের জন্য হয়? অনেক ক্ষেত্রে দেখবা হচ্ছে কনজেনিটাল, কনজেনিটাল মানে জন্মগতভাবে কারো কারো হচ্ছে ক্ল্যাভিকল থাকে না, ক্ল্যাভিকল অ্যাবসেন্ট থাকে, অথবা ইনপারফেক্টলি ডেভেলপড উইথ ডিফেক্টিভ ওসিফিকেশন অফ দি স্কাল বোনস ইন এ ডিজিজ। এটাকেই বলা হয় হচ্ছে ক্লেইডোক্রেনিয়াল ডায়াস্টোসিস, ক্লেডোক্রেনিয়াল ডায়াস্টোসিস। এখন এই যে দুইটা বোনস ভেঙে গেল, এটা হচ্ছে কি ট্রিটমেন্ট দিবা তোমরা? ট্রিটমেন্ট দিবা হচ্ছে একটা হচ্ছে ব্যান্ডেজ দিবা, যেটার নাম হচ্ছে 8 স্পিল্ট ব্যান্ডেজ। এরপরে আসো আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট গুলা বলে এই ভিডিওটা শেষ করব। অ্যাটাচমেন্ট হচ্ছে ক্ল্যাভিকলের অ্যাটাচমেন্ট। প্রথমে আমরা হচ্ছে অ্যাক্রোমিয়াল ইন্ডে যাই। অ্যাক্রোমিয়াল ইন্ড আমাদের এরকম করে ধরলাম অ্যানাটমিক্যাল পজিশনে। এর হচ্ছে অ্যান্টিরিয়র সাইডে লাগবে হচ্ছে ডেল্টয়েড মাসেল, আর হচ্ছে পোস্টিরিয়র সাইডে লাগবে হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল, এন্ড হচ্ছে পোস্টিরিয়র সাইডে হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। এরপর হচ্ছে আমাদের হচ্ছে যে ইস্টার্নাল ইন্ড, ইস্টার্নাল ইন্ডের হচ্ছে না সুপিরিয়র সারফেসে লাগবে হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টোয়েড, আর হচ্ছে পোস্টেরিয়র সারফেসে লাগবে হচ্ছে স্টার্নোহাইওয়েড, আর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসে লাগবে হচ্ছে আমাদের পেক্টোরালিস মেজর মাসেল। এরপর হচ্ছে এই যে গ্রুপ আছে, গ্রুপে হচ্ছে সাবক্লেভিয়াস মাসেল লাগবে, আর হচ্ছে ক্ল্যাভি পেক্টোরাল ফাসা লাগবে। এটা হচ্ছে ক্ল্যাভি পেক্টোরাল ফাসা হচ্ছে গ্রুপের হচ্ছে টিপে লাগবে, আর হচ্ছে গ্রুপের ফ্লোরে লাগবে হচ্ছে সাবক্লেভিয়াস মাসেল। এর মাধ্যমে আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট সব বলে ফেললাম। এখন আমরা বলবো হচ্ছে আর্টিকুলেশন। টু ইট হ্যাজ না টু আর্টিকুলেশন সাইড, and it articulates with the sternum and which forms sternoclavicular joint which is plain saddle varieties of synovial joint. এরপর হচ্ছে যে acromial end আছে, acromial end attached with the acromial end of the scapula which form acromioclavicular joint which is প্লেন ভ্যারাইটিস অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এই ছিল আমাদের ক্ল্যাভিকলের উপর ক্লাস। তো ক্লাস কেমন লাগলো জানাও কমেন্টে, আর তুমি কোন মেডিকেল থেকে ক্লাসটা করতেছো বলে দিও। ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তো দ্যাটস অল অ্যাবাউট দি ক্লাস অফ দি ক্ল্যাভিকল। দেখা হবে অন্য কোনো বোনস অথবা ভিসেরাল ক্লাসে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ালেখা করো।